আহ, আসসালামু আলাইকুম। আহ, ধরুন আপনার বাসার হোম রাউটারটি, ওয়াইফাই রাউটারটি সামহাও কাজ করছে না, কিংবা নষ্ট হয়ে গেছে, কিংবা আপনার একটা সেকেন্ডারি রাউটার প্রয়োজন। বাট এই মুহূর্তে বাসায় যাওয়ার মানে বাইরে যাওয়ার মতন কোনো অবস্থা নেই। ধরে নেন যে লকডাউন চলছে, আসলে তো লকডাউন সত্যি সত্যিই চলছে। তো যাই হোক, কিন্তু আপনার বাসায় একটি রাসবেরি পাই আছে। আমার কাছে রাসবেরি পাই 3B মডেলটা আছে। আমরা এটা দিয়ে ওপেন ডাব্লিউআরটি ব্যবহার করে একটা ছোটোখাটো একটা ওয়াইফাই রাউটার কিভাবে তৈরি করা যায় সেটা আজকে দেখব। আহ, আগেই বলে রাখি যে এটা দিয়ে প্রফেশনাল রাউটারের কাজ, প্রফেশনাল বলতে আমি বোঝাচ্ছি যে আপনার হোম রাউটারের একদম ফুল লোডে কাজ করতে পারবে তা না, বাট যেটা বলে যে আপনার উম, যে এই সমস্যা আপৎকালীন সময়টা আপনি পার করতে পারবেন। ঠিক আছে, তো চলুন দেখে নেই। আমার হচ্ছে রাসবেরি পাই 3B মডেল। সো আমি একটু সার্চ করি যে রাসবেরি পাই 3B ওপেন ডাব্লিউআরটি লিখে সার্চ কর। সরি, ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করা। সো হ্যাঁ, আমি সার্চ করলাম। সার্চ করার পরে ফার্স্ট যে ওপেন ডাব্লিউআরটি ডট ওআরজির যে সার্চ রেজাল্টটা আসছে সেটা আমি খুললাম। এইখানে এখান থেকে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ওপেন ডাব্লিউআরটি ইনস্টলের ফার্মওয়্যার ফাইলটা লাগবে। আমি ডাউনলোড করে নিচ্ছি। আর এটা ফ্ল্যাশ করতে হবে মেমোরি কার্ডে। আমার কাছে একটা 2GB মেমোরি কার্ড আমি ব্যবহার করছি। এক মিনিট, এটা কপি লিঙ্ক ইউআরএল। ডাউনলোড হচ্ছে। আমি 2GBর একটা কার্ড ব্যবহার করছি। আসলে এটা খুব ছোট একটা অপারেটিং সিস্টেম। সো যত ছোট কার্ড পাওয়া যায় আপনার এসডি কার্ড, সেটাতেই হয়ে যাওয়ার কথা। আমি 2GBর একটা কার্ড ব্যবহার করব, এবং এটা ফ্ল্যাশ করার জন্য আমি ব্যবহার করব ব্যালেনা এইচআর নামে একটা সফটওয়্যার। এই যে এইটা, এটা আমি অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। সো আমার ফার্মওয়্যারটা ডাউনলোড হোক। তারপরে আমি আমার মেমোরি কার্ডটা ল্যাপটপে অ্যাটাচ করছি। মেমোরি কার্ডটা অ্যাটাচ করেছি। আমার ফার্মওয়্যার ডাউনলোডও প্রায় শেষ। এবার হ্যাঁ, ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যেটা করব, ব্যালেনা এইচআর সফটওয়্যারটা রান করছি। আমি যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা দেখিয়ে দিচ্ছি ব্রাউজ করে। আমার ডাউনলোডে এখানে ওপেন করছি, টার্গেট সিলেক্ট করতেছি। আমার সেই 2GB এসডি কার্ডটি সিলেক্ট করলাম, এবং ফ্ল্যাশ। এটা হতে বেশি সময় লাগবে না, অল্প একটু সময় লাগবে। সো হয়তো 1 মিনিট বা আর একটু বেশি, আপনার কার্ডের স্পিডের উপরে ডিপেন্ড করে। আমার কার্ডটা তেমন একটা ভালো নয়, তাও 1-2 মিনিটের বেশি লাগা উচিত না। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। এরর মেসেজ দেখালে ভয়ের কিছু নেই, এটা জাস্ট ও ফাইল সিস্টেমটা চিনতে পারছে না, তাই আমি ব্যালেনা এইচআর ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যেটা করব, আমার কার্ড রিডারটা খুলে ফেলবো ল্যাপটপ থেকে, এবং আমার যে কার্ডটি সেটি আমি আমার রাসবেরি পাইয়ে কার্ডের যে এসডি কার্ডের যে স্লট আছে সেই স্লটটিতে ওটা ইনসার্ট করব, এবং রাসবেরি পাইয়ের যে ল্যান পোর্ট আছে সেই ল্যান পোর্ট থেকে একটা ল্যান কেবলের মাধ্যমে আমার ল্যাপটপের সাথে অ্যাটাচ করব।
এবং আমি রাসবেরি পাইতে পাওয়ার দিয়ে দিব। পাওয়ার দিয়ে আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে এই যে ওয়াইফাই আমার যে সেটা ডিসকানেক্ট করে দিচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আমার ল্যাপটপের সাথে এই মুহূর্তে ইন্টারনেটের কোনো কানেক্টিভিটি নেই। এই যেমন ওয়াইফাই সবগুলো ডিসেবল, ইথারনেট পোর্টে সে কানেক্ট হয়ে গিয়েছে। এই যে আনআইডেন্টিফাইড নেটওয়ার্ক, একটু আমরা অপেক্ষা করব, হয়তো বা মিনিট, না অলরেডি বোধহয় হয়ে গিয়েছে। হ্যাঁ, সো আমরা এখন যেটা করব, ডিফল্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1, এটা হচ্ছে ওপেনডব্লিউআরটির ডিফল্ট অ্যাড্রেস। এটাতে ঢুকবো, ঢুকে ও বলতেছে যে রুটের জন্য কোনো পাসওয়ার্ড সেট করা নাই। সো আমি জাস্ট লগ ইনে ক্লিক করব। প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সিস্টেম মেনু থেকে অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এটা হচ্ছে লগ ইন করার পাসওয়ার্ড, মানে এই ওপেনডব্লিউআরটিতে, তাহলে বারবার সেই ওয়ার্নিং মেসেজটা দিতেই থাকবে। হ্যাঁ, এরপরে যেটা করব সেটা হচ্ছে নেটওয়ার্ক মেনু থেকে ওয়্যারলেসে যাব। বাই ডিফল্ট আপনার ওপেনডব্লিউআরটিতে ওয়াইফাই নেটওয়ার্কটা ডিসেবল করা থাকে। আমার রাসবেরি পাইয়ের যে বিল্ট ইন ওয়াইফাই নেটওয়ার্কটা আছে সেটা দেখাচ্ছে কিন্তু ডিসেবলড অবস্থায়। সো প্রথম যেটা আমি করব সেটা হচ্ছে একটু নেটওয়ার্কের নামটা চেঞ্জ করে নিই। এটার মোড অ্যাক্সেস পয়েন্টই থাকবে, ধরেন এটার নাম দিলাম মাই ওপেনডব্লিউআরটি, এবং সিকিউরিটিতে গিয়ে ওয়াইফাইয়ের জন্য পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করে আমি এই রেডিওটা এনাবল করে দিচ্ছি। দেন সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করছি, যদিও প্রয়োজন ছিল না। আচ্ছা, এবার আমরা নেটওয়ার্ক থেকে ইন্টারফেস মেনুতে যাব। এখানে প্রথম আমরা এখন একটা ব্রিজ ল্যান হিসাবে আছে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ওয়াইফাইকে ল্যান হিসাবে ব্যবহার করব, এবং যে বিল্ট ইন যে ল্যান মানে ওয়্যার্ড ল্যান আছে বা ওয়্যার্ড নেটওয়ার্ক আছে যেটা রাসবেরি পাইয়ের, সেটাকে আমরা আসলে ওয়ান হিসাবে ব্যবহার করব। অর্থাৎ আইএসপি থেকে লাইন এসে আপনার ওই ল্যান পোর্টে ঢুকবে এবং ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা সেটা অন্য ডিভাইস দিয়ে অ্যাক্সেস করব। ঠিক আছে, সো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা নতুন ইন্টারফেস অ্যাড করব। ইন্টারফেসটার নাম দিই ডাব্লু ল্যান, শুধু ল্যান দিই, শুধু ল্যান দিয়ে প্রোটোকল হচ্ছে স্ট্যাটিক অ্যাড্রেস, এবং এটা হবে ওয়্যারলেস ইন্টারফেসের উপরে। ক্রিয়েট ইন্টারফেসে ক্লিক করলাম, ক্লিক করলে এই মেনুটা আবার আসবে। এখানে আমার IPv4 অ্যাড্রেস আমি সিলেক্ট করব 10.0.0.1 এবং IPv4 নেটমাস্ক 255.0.0.0, এটা করে দেন অ্যাডভান্সডে কিছু করতে হবে না। ফিজিক্যাল সেটিংয়ে গিয়ে ইন্টারফেস WLAN সিলেক্ট করা আছে। ফায়ারওয়ালে গিয়ে আমরা এটাকে বলবো যে এটা হচ্ছে ল্যান, এবং ডিএইচসিপি সার্ভারে গিয়ে সেট আপ ডিএইচসিপি সার্ভার এটাতে ক্লিক করব। ক্লিক করে দেন সেভে ক্লিক করব, দেন সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করব। পুরো কনফিগারেশনটা অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হবার পরে এইবার এইটা আমরা নতুন ক্রিয়েট করছি WLAN-এর উপরে। এবার এই যে বিল্ট ইন যে ল্যানটা আছে এটাকে আমরা ওয়ান হিসেবে সেট করব এবং ব্রিজটা আমরা সরিয়ে দেব। এটার জন্য যেটা করতে হবে, এডিট মেনুতে গিয়ে প্রথম তার আগে বলে নেই যে আপনার আইএসপি আপনাকে যদি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ডায়াল করতে হয় তাহলে এটা সিলেক্ট করবেন এবং সুইচ প্রোটোকল করবেন। আমার আইএসপির ক্ষেত্রে আমি ডিএইচসিপি থেকে ডাইনামিক আইপি পাই, সো আমি এটা সিলেক্ট করছি এবং সুইচ প্রোটোকলে ক্লিক করছি। করার পরে অ্যাডভান্সড
এখানে কিছু করতে হবে না, ফিজিক্যাল সেটিংয়ে গিয়ে এই যে ব্রিজ ইন্টারফেস আছে এই অপশনটা তুলে দেব এবং এটার ইন্টারফেস হবে ETH0। এটা হচ্ছে রাসবেরি পাইয়ের বিল্ট ইন ল্যান পোর্ট। এবং ফায়ারওয়াল সেটিংয়ে গিয়ে এটা ল্যান ছিল, এটা আসলে ল্যান হবে না, তখন এটাকে 1 সিলেক্ট করে দেব, দিয়ে সেভে ক্লিক করব এবং সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করব। এটা করার পরে যেটা হবে, আমরা যেহেতু এখন বিল্ট ইন যে ল্যান পোর্ট আছে সেটাকে আমরা 1 হিসেবে সিলেক্ট করেছি, সো আমাদের যে আমরা যে ল্যাপটপের সাথে যে আপনার ল্যান কেবল দিয়ে যে কানেক্টেড ছিলাম সেটা আর থাকবে না। সো আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে ল্যান কেবলটি খুলে ফেলতেছি এবং এই দেখেন আমরা যদি নেটওয়ার্কের দিকে তাকাই তাহলে দেখেন যে এখানে মাই ওপেনডব্লিউআরটি এটা চলে আসছে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনার এই রাসবেরি পাইয়ের ল্যান পোর্টটিতে ইন্টারনেটের কানেকশন দিয়ে আসব এবং এখানে আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়াইফাইয়ের সেটা দিয়ে এখানে কানেক্ট করব। সো আমি একটু পজ দিচ্ছি, আমি ওটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতেছি। আমি ইন্টারনেট কানেকশনটা ল্যান পোর্টে আর কি দিয়ে দিয়েছি। এবার আমি মাই ওপেনডব্লিউআরটিতে কানেক্ট করতেছি, যে পাসওয়ার্ড আমি ওয়াইফাই এর জন্য দিয়েছিলাম সেটা এখানে দিচ্ছি, দিয়ে নেক্সট করতেছি। দেখা যাক। কানেক্ট, নো ইন্টারনেট দেখাচ্ছে। আচ্ছা আমরা একটু দেখি। ইন্টারনেট, সরি আমি আসলে ল্যান কেবলটি যে ইন্টারনেটে লাগিয়ে এসেছিলাম সেটা আসলে ঠিকমতো লাগে নাই, আমি জাস্ট এটা ভালো করে লাগিয়ে দিয়ে আসলাম, তারপরে দেখেন যে ইন্টারনেট চলে আসছে। এবং এখানে আগে যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম প্রথম 192.168.1.1, এরপরে আমরা যে ল্যানের জন্য যে নতুন আইপি সেট করেছিলাম 10.0.0.1, এটা দিয়ে আসলে এখন এই অ্যাডমিন ইন্টারফেসে লগ ইন করেছি। এখানে আসলে করার তেমন কিছু ছিল না, মানে আসলে কিছু করার দরকার নাই, জাস্ট আপনাদের একটু fast.com-এর স্পিড টেস্টটা দেখাই। একদম খারাপ না আর কি, মোটামুটি আমার 15 MBPS এর কানেকশন ভালোই হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, এই তো, থ্যাংক ইউ সো মাচ।